গুড ইভিনিং আমার আপনজনরা। অনেক দিন পর আমি আপনাদের সামনে আবার এলাম। আজকে একটা ছোট্ট টপিক নিয়ে, এই যে ওয়েদারটা যেভাবে গরম পড়েছে, বর্ষা শেষ হওয়ার মুখে এবং ভাদ্র মাস, এখানে প্রচণ্ড গরম। এই গরমে তো সর্দি কাশি জ্বর তো হচ্ছে, তার সঙ্গে যেটা হচ্ছে প্রচণ্ড রকম কনস্টিপেশন দেখা দিচ্ছে অনেকেরই। ফলে যারা এমনি পাইলস এবং হেমোরেডস বা ফিশারে ভোগেন, তাদের কিন্তু এই সময়টা অসুবিধাটা একটু বেড়েছে। আমি এর আগে ফিশার নিয়ে ডিটেলস একটা আলোচনা করেছিলাম এবং কি কি ওষুধগুলো খাওয়া যায় সে নিয়ে বিশদ আলোচনা করার চেষ্টা করেছিলাম। আপনারা যারা ফিশার নিয়ে একটু দেখতে চান, আমার আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে ফিশার কি। এবং আজকে আমি মলদ্বারের যে আরও একটা অসুবিধাজনক এবং কষ্টকর, সেটা পাইলস এবং ফিশার, এই দুটো নিয়ে বলবো। যেটা কিন্তু এই দুটো রোগই কিন্তু আপনার ডাইজেস্টিভ সিস্টেমটার গণ্ডগোলের জন্যই হয়ে থাকে। বিশেষ করে যারা একটু কনস্টিপেশনে ভোগে এবং একটু নন ভেজ টাইপের মশলাদার খাবার টাবার খান, তাদের ক্ষেত্রে এই রোগটা বেশি দেখা যায়। এখন যখন কনস্টিপেশন হয়, তখন মলদ্বারের যে আপনার ভেনগুলো রয়েছে, সেই ভেনগুলো ফুলে ওঠে এবং পাইলসটা হয় কি, অনেক সময় ব্লিডিং পাইলস হয়, অর্থাৎ মলদ্বারে প্রচণ্ড পেন, তার সঙ্গে ব্লাডও বেরোতে পারে এবং সঙ্গে সঙ্গে ভেনগুলো বাইরে বেরিয়েও আসে এবং একটা গুটলি টাইপের তৈরি হয়। এটাকে হেমোরয়েডস বা পাইলস আমরা বলে থাকি। এখন এক্ষেত্রে যে ওষুধ, যদি খুব জ্বালা খুব বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু দুটো ওষুধ আমি খুব ব্যবহার করি। সেটা হচ্ছে একটা মেডিসিন, সেটা হলো আপনার আর্সেনিক অ্যালবাম। যখন খুব বেশি জ্বালা করছে, যন্ত্রণা হচ্ছে, সেই সময় কিন্তু গরম জলে যদি সেটা আরাম হয়, তাহলে সেক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম 200 দিনে দুবার করে খাওয়ানো দরকার আছে। তাহলে কিন্তু 2-3 দিনের মধ্যে অনেকটাই রিলিফ পাওয়া যায়। সাথে কলেনসোনিয়া মাদার ওই 15 ফোঁটা করে একটু গরম জলে দিনে 2 থেকে 3 বার নিলে অনেকটাই এখান থেকে রিলিফ পাওয়া যায়। এবং যদি ঠান্ডা জলে, অর্থাৎ এই পাইলসটা যদি ঠান্ডা জলে আরাম পাওয়া যায়, সেক্ষেত্রে লিডাম্পাল ভীষণ ভালো কাজ করে। লিডাম্পাল ক্ষেত্রে ওই 200 1 ফোঁটা করে 1 চামচ দিয়ে দিনে 2 বার করে, এবং তার সাথে কিন্তু আপনার কলেনসিরা মাদার অথবা সেডাম অ্যাক্রি এই মাদারে 15 ফোঁটা করে দিনে 2 বার করে খেলে আপনার দিন 7 খেতে হবে। সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে, নন ভেজটাকে খাওয়া এবং স্পাইসি ফুড খাওয়া এটা বন্ধ রাখতে হবে। যা খাবার খেলে সহজ পাচ্ছ, সেরকম খাবার খেতে হবে এবং জল খেতে হবে, যাতে কনস্টিপেশন না হয়। অনেকে যাদের ক্ষেত্রে দুধ সহ্য হয়, তারা যদি একটু খই দিয়ে দুধ এবং কলা দিয়ে খান, তাহলে সেক্ষেত্রে কিন্তু স্টুলটা ভালো হবে এবং ইজিলি ডাইজেস্টেবল। রাতের খাবারটা যদি এটা করেন, তাহলে অনেকটা উপকার পাবেন। আরেকটা যেটা হয়, সেটা হচ্ছে কনস্টিপেশন হচ্ছে এবং সেক্ষেত্রে ব্লিডিং যদি হয়, তাহলে সাথে কিন্তু সেডামেক্রির সঙ্গে যদি আপনি হেমামালিশ মাদার 10 ফোঁটা করে দিনে 2 থেকে 3 বার যদি খান, তাহলে ব্লিডিংটা পাইলসের বন্ধ হয়ে যায়। সাথে সাথে কিন্তু আর্সেনিক খেতে ভুলবেন না। এছাড়া যেটা হয়, সেটা হচ্ছে আপনার ফিশার, যেটা আমরা বলি। ফিশারটা হচ্ছে কনস্টিপেশনের জন্যে মলদ্বারটা ফেটে যায় এবং জ্বালা করে এবং সাথে সাথে চুলকানিও থাকে, পাইলসেও চুলকানি থাকে। এখন সেক্ষেত্রে কিন্তু যে ওষুধটি ভালো কাজ করে, সেটা হচ্ছে পায়োনিয়া অফিসিনেটিস। সেটা হচ্ছে 200 পোটেন্সিতে যদি 2 ফোঁটা করে দিনে 2 বার করে খাওয়া যায়, এবং সাথে কলেনসিয়া মাদার অথবা সিডাম অ্যাক্রি মাদার ওই 15 ফোঁটা করে দিনে 2 থেকে 3 বার বেশ কয়েকদিন খেলে কিন্তু এখান থেকে মুক্তি পাওয়া যায়। আরেকটা ওষুধ যেটা খুব ভালো কাজ করে, সেটা আপনার এতেও কাজ করে, পাইলসেও কাজ করে এবং ফিশারেও কাজ করে। সেটা হচ্ছে রেটানহিয়া
200ও খেতে পারেন, 1ও খেতে পারেন। যদি 1 ড্রপ করে দিনে একবার করে খান, বেশ কিছুদিন খেলে কিন্তু পাইলস থেকেও মুক্তি পাওয়া যায় এবং ফিশারের ওই চুলকানি যে ভাবটা থাকে, কুটকুট কুটকুট করতে থাকে সেই মলদারটা, সেখান থেকেও কিন্তু বেশ কিছুদিন খেতে হবে। কিন্তু ওই 1 ড্রপ করে যদি দিনে একবার করে খান তাহলে কিন্তু এখান থেকে মুক্তি পেয়ে যাবেন। এর সঙ্গে একটু যদি গরম সেক করেন, অর্থাৎ যদি একটু গরম বাটিতে গরম জল নেন এবং সাথে একটু যদি আপনি ইচেনেশিয়া মাদার, হোমিওপ্যাথিতে ইচেনেশিয়া মাদার বলে একটা ওষুধ আছে, সেটা যদি 15-20 ফোঁটা দিয়ে দেন এবং তুলো দিয়ে ওখানটাতে সেক করেন দিনে 2 থেকে 3 বার, তাহলে কিন্তু আপনার খুব তাড়াতাড়ি এই পাইলস এবং ফিশার থেকে মুক্তি পাবেন। সালফারও খেতে পারেন। এর সঙ্গে সালফার ইন্টারকারেন্টলি, ইন্টার সপ্তাহে একবার করে, ইন্টারকারেন্ট মানে সপ্তাহে একবার করে 1 ড্রপ করে যদি এর সাথে খান তাহলে খুব শীঘ্রই কিন্তু এই দুটো রোগ থেকে মুক্তি পাবেন। সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়ার কথা ভুলবেন না, যে মাংস যারা খায় তাদের সঙ্গে কিন্তু এই পাইলসের একটা বিশেষ সম্পর্ক থাকে। সঙ্গে ট্রাই টু অ্যাভয়েড মাটন বা চিকেন এই জাতীয় খাবারটা যদি এই যাদের পাইলস আছে তারা যদি অ্যাভয়েড করেন এবং বেশি ঝাল অ্যাভয়েড করেন তাহলে খুব শীঘ্রই এর থেকে মুক্তি পাবেন। নমস্কার।